ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিডিও স্ক্রিনে যে সুন্দর সুন্দর কালারিং পাতাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে অ্যামেজিং একটা ওয়াল ডেকোরেশন আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে কি করলাম, কিভাবে পাতাগুলোকে এত সুন্দর করে কালার করলাম, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার হাতে এখন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো সবাই কম বেশি চিনেন, যে কোনো জায়গাতে পাওয়া যায় বাংলাদেশের। তো এই পাতাগুলো দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পাতার উপরে যে সবুজ আবরণটা আছে, সেই আবরণটা তুলে ফেলার জন্য পাতাগুলোকে পানির মধ্যে ডুবন্ত পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে বেশ কিছুদিন সময় লাগবে। এই প্রসেসটা একটু টাইম কনজিউমিং। তো 20 থেকে 25 দিন এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেক দিনই পানিগুলোকে চেঞ্জ করতে হবে। 1 থেকে 2 দিন পর পর পানিগুলো চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করতে করতে পাতার আবরণটা যখন পুরোপুরি পচে বা নরম হয়ে যাবে, তখন এগুলোকে এভাবে একটা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে ঘষে সবুজ যে এক্সট্রা আবরণগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করতে হবে। খুব বেশি জোরে প্রেস করলে বা বেশি করলে ছিঁড়ে যাবে। তো অনেক সময় লেগেছিল, অনেক ধৈর্য সহকারে আমি কাজগুলো করেছিলাম। এভাবে প্রত্যেকটা পাতা পরিষ্কার করে ক্লিন করে আমি শুকিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে যেটা করতে হবে, পাতাগুলোকে কালার করতে হবে। তো কালার করার সিস্টেমটা খুবই সহজ। আমি প্রথমে 4-5টা পাতা একসঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এভাবে আমি অরেঞ্জ কালারের মধ্যে একটু পানি মিশিয়ে নিয়েছিলাম, যাতে করে কালারটা একটু হালকা হয়। তো তারপরে এটাকে কালার করার পরে এভাবে একটা টিস্যু বা যে কেউ চাইলে একটা নরম কাপড় ইউজ করতে পারেন। এভাবেই ধৈর্য ধরে সবগুলো পাতাকে কালার করে নিতে হবে। আর কালার করার সময় নিচে 4-5টা পাতা দিয়ে রাখলে অনেকটা রং নষ্ট হওয়ার থেকে বেঁচে যায়, রং নষ্ট হয় না। সবগুলো পাতাকে আমি এভাবে কালার করে নিয়েছি। আমি রেড আর অরেঞ্জ কালারটা ইউজ করেছি। আর অন্য কালার ইউজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কালারগুলো ফুটছিল না, এই জন্য ডার্ক কালারগুলো ইউজ করলে দেখতে ভালো লাগে। তো এইবার আমি দেখতে পাচ্ছেন কার্ডবোর্ডটাতেও একটু চালাকি করেছি। এখানে আমি কালার না করে পেপার দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, এতে করে আমার অনেকটা রং বেঁচে গেছে। তো এরপরে কি করব আপনারা বুঝতেই পারছেন। আর এই যে পাতাগুলো আমি আজকে ইউজ করছি, এগুলোকে ক্রাফটিংয়ের কাজে যে পাতাগুলো ইউজ করা হয়, সেই পাতাগুলোকে বলা হয় স্কেলেটন লিফ। তো এখন এই পাতাগুলোকে আমি এভাবে সুন্দর করে রাউন্ড করে এভাবে একটার পর একটা সুন্দর করে লাগিয়ে নিব। এই কাজটা খুবই স্যাটিসফাইং লাগছিল আমার কাছে, যদিও পাতাগুলোকে এই পর্যায়ে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এই পর্যন্ত যত রকমের ক্রাফটিং করেছি, সব ক্রাফটিংয়ের থেকে এই ক্রাফটিংটা সব থেকে বেশি টাইম কনজিউমিং ছিল। আর আমাকে অনেক ধৈর্য ধরে করতে হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছিলেন 2টা লেয়ারের বড় বড় পাতাগুলো দিয়ে আমি 2টা লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে মাঝখানে যে মিররটা বসাবো, সেই মিররটার ফ্রেমটা একটু বসিয়ে মেজারমেন্টটা ঠিক করে তারপরে আবার অরেঞ্জ কালারের ছোট ছোট পাতাগুলো দিয়েছি। এই পাতাগুলো দিয়ে আবার 2টা লেয়ার দিব, মোট 4টা লেয়ার দিয়েছি। তো এখন এই পর্যায়ে দেখতে এরকম লাগছে। আর মাঝখানে প্রথমে আমি আয়নাটা বসিয়ে নিলাম। তারপরে যে বর্ডারটা ছিল সেটাকে আমি অরেঞ্জ কালার করে নিয়েছি, তা না হলে ভালো লাগবে না। আর আজকের কাজের পুরো প্রসেসটাতে আমি কোনো গ্লু গান ইউজ করি না, নর্মাল গ্লু দিয়ে করেছি। এতে গ্লু দিয়ে এটা করা যাবে, কোনো গ্লু গান ইউজ করার প্রয়োজন নেই। এটা খুবই সহজেই লেগে যায়। আর গ্লুগুলো এখন একটু ভিজিবল মনে হলেও এগুলো ভিজিবল থাকবে না, শুকিয়ে যাওয়ার পর এটা পুরোটা ইনভিজিবল হয়ে যাবে, তখন আর কিছু বোঝা যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল। আর এটাকে আরেকটু ফিনিশিং আনার জন্য, একটু সুন্দর লুক দেওয়ার জন্য সাইড দিয়ে আমি একটু ডলার ইউজ করব। কেউ চাইলে পুঁথি বা অন্য কিছু ইউজ করতে পারেন। আর পুঁথিগুলো কীভাবে লাগালাম সেটা না হয় নাই দেখাই, খুবই ইজি। এটা এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা পুরোটা কমপ্লিট করার পরে কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনারা কমেন্টে সবাই জানিয়ে যাবেন আজকে আমার সুন্দর ক্রাফটিং আইডিয়াটা কেমন হয়েছে। আর ওয়ালে সেট করার প্রসেসটা জানতে হলে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে।